বাবা গো ওই ভাগ্যবানেরা আরবের বাদশার অর্ডারে ওই জান্নাতুল বাকিতে তারা কিয়ামতের ভোর পর্যন্ত শুয়ে থাকবে, তাদের কবর হয়ে গেল। এরা ভাবতে পারে নাই আমাদের কবর হবে মদিনায়, আমাদের মরণ হবে মদিনায়। এরা ভাবতে পারেনি রে বাবা। এদের আত্মীয় স্বজনেরা কি ভাবছে, গ্রামবাসীরা কি ভাবছে? গ্রাম তো একদিন হজ করতে যাবে, গ্রামের মানুষ তাকিয়ে থাকে হাজী সাহেব কবে বাড়ি আসবে, একটু মুসাফা করবো। হলো না, আর তাদের ঘোরা হইল না, ওইখানে তাদের কবর হয়ে গেল। এই কারণে বাবা মরতে তো আমাকে হবে, আগে ভাগে কবর কেটে রেখে দেবে, এটা চলবে না। আগে ভাগে থেকে তখন কাকে পাবো না পাবো তা আগে একটা কবর কেটে চিহ্ন দিয়ে রাখেন না, এটা পারবেন না। আপনি জানেন না আপনার কবর এখানেই হবে, আপনার মরণ এখানে হবে, আপনি জানেন না। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বাবারে যার জীব আছে তার মরণ আছে, আত্মা আছে তার মরণ আছে, একদিন না একদিন মওতের পেয়ালা চাখতে হবে। কিন্তু বাবা কবর কোথায় হবে এটা বলতে পারা যাবে না। ওরে বাবা আমার আব্বা জানেরা মুলকে শাম কোথায়, মদিনা থেকে 15 দিন ঘোড়ায় চড়ে যেতে লাগে রে বাবা। ওইখান করে জন্ম হলো আর তার কবর হলো মদিনায়। কি করে লিখছে এই ইহুদি সপ্তাহান্তর একদিন করে তার ধর্মের কিতাবটা পড়তো। আমরা যেমন কোরআন শরীফ পড়ি, আমার মায়েরা পড়ে, আমার খালারা পড়ে, রমজান মাস আসলে আরো বেশি বেশি করে পড়ে। বাবা অনেক আছে যে প্রতিদিন তার একটু করে কোরআন শরীফ তেলাওয়াত করে। বাবা ওই লোকটা সপ্তাহে একদিন তার ধর্মের কিতাবখানা খুলে বাবা পড়তো। একদিন হঠাৎ করে বাবা যেমনি ধর্মের কিতাবখানা খুলেছে, আর যেই খুলেছে আমার নবীর নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিতাবের মধ্যে লেখা, নবীর নাম মুহাম্মদ লেখা। চিন্তা করলে এটা তো আমাদের মুসা নবীর উপর অবতীর্ণ হয়েছে। তাওরাত শরীফ কার উপরে? মুসা নবীর উপরে। ইনজিল শরীফ ঈসা নবীর উপরে, আর কোরআন শরীফ আমাদের নবীর উপরে। এই লোকটার মনে একটা হিংসা পয়দা হয়ে গেল যে না, আমাদের নবীর উপরে এই কিতাব নাজিল হয়েছে, আর এই কিতাবে এই মুহাম্মদ নামটা কার এটা রাখবো না, থাকতে দেবো না। ওটাকে কেটে ছেটে বাবা বাদ দিয়ে দিল। ক জায়গায়? 4 জায়গায়। 4 জায়গা থেকে কেটে উঠিয়ে দিয়েছে যে এইখানে নাম রাখা যাবে না। পড়া শেষ, বন্ধ করে রেখে দিল। আবার পরের সপ্তাহে যদি কিতাবখানা খুলে দেখছে আনন্দের সাথে ওই মুহাম্মদ নাম তো আমি কেটে দিয়েছি, ছেটে দিয়েছি, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। এবার কিতাব খুলে দেখছো বাবা যে গত সপ্তাহে 4 জায়গায় দেখেছিল, এবার খুলে দেখছে নবীর নাম 8 জায়গায় লেখা। 8 জায়গায় লেখা। কি করবি এবার? আরো রাগটা বেড়ে গেল, গিয়ার উঠে গেল। 8 জায়গা থেকে আমার হাসান হোসেনের নানার নাম গো, আমার মা ফাতেমার আব্বার নাম গো। আল্লাহ যাকে বলেছে আনতা হাবিবুল্লাহ, ওই নবী মোস্তফার নাম 8 জায়গা থেকে আবার লুচে ফেললো, আবার তুলে ফেললো। যেই কিতাবের মধ্যে ওই মুহাম্মদ নামটা রাখতে দেব না, আবার পড়ে রেখে দিল। পরের সপ্তাহে আবার আনন্দে খোলে। আজ আবার কি হয় দেখা যাক। এবার কিতাব যেমনি বাবা খুলেছে আমার মায়েরা রে, এবার দেখছে আমার নবীর নাম 12 জায়গায় লেখা। সুবহানাল্লাহ বললেন না? 12 জায়গায় লেখা। मिटता है मिटेगा मिट जाएगा आधा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरे मोहम्मद रसूल अल्लाह 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 সব মিটে যাবে, আমার নবীর নাম চর্চা মিটাতে পারবে না। আমি জানি বাবা এই জন্য মিটবে না, এই জন্য মিটবে না। একদিন দুনিয়া থাকবে না রে বাবা। আমার আল্লাহ বলে হাবিব গো, আপনি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বাবা
বাবা, ইমাম থাকবে না, জামাত হবে না, মসজিদ থাকবে না, আজান হবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য কিছু থাকবে না, পাহাড় পর্বত কিছু থাকবে না, সব বাবা ধ্বংস হয়ে যাবে, কেবল আমার আল্লাহ ধ্বংস হবে না। হামেশা হে আর হামেশা রহেগা। আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ সব সময় আছে এবং সব সময় থাকবে। আল্লাহ সব সময় থাকবে। তা আল্লাহ কি বলল? নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যদি না থাকে তো কে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে? আমি আপনি না থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ কে পড়বে? কিন্তু আল্লাহ তো থাকবে। আমার আল্লাহ বলে, আমি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে আপনাকে বোঝাতে চাইছে আল্লাহর নাম বলার কেউ থাকবে না, কিন্তু নবীর নাম বলা আমার আল্লাহ থাকবে। আল্লাহর নবীর চর্চা বন্ধ হয় নাই, নবীর চর্চা কোনোদিন বন্ধ হবে না রে বাবা। আল্লাহ যখন বাকি, মুস্তাফার শান বাকি, আল্লাহ যখন বাকি, নবীজির নাম বাকি, আল্লাহ যখন বাকি, আমার নবীর সালাম কিয়াম বাকি, আল্লাহ যখন বাকি, আমার নবী ইজ্জত বাকি। কেউ মিটাতে পারেনি, পারবে না। এখন এই লোকটা খুব টেনশনে পড়ে গেল। কোন লোকটা? যে নবীর নাম উঠিয়ে দিচ্ছে। চিন্তা করলো কি করা যায়, আর হাত লাগাবো না, আর নবীর নাম কাটছে না, ছাড়ছে না, বাদ দিচ্ছে না। কেন? ভয় হয়ে গেছে যে 4 জায়গায় ছিল 8, আর ছিল 12, আর হাত দেব না। এবার 12কে উঠালে 16, আর 16 উঠালে 20। এই করতে করতে গোটা কেতাবটা ওই মোহাম্মদের নামে ভর্তি হয়ে যাবে। না জানি এই নামটা কার। আমাকে যাচাই বাছাই করতে হবে। জ্ঞানী লোক, কপালে জান্নাত আছে লোকটার গো। কেতাব পড়া বন্ধ করে দিয়ে বাইরে আসলো। আমার থেকে জ্ঞানী গণী যারা আছে জানবো যে ব্যাপারটা কি, নামটা কার, এর বাবার নাম কি, মায়ের নাম কি, বাড়ি কোথায়। এ কমাইলে কমে না, বাড়ে যায় খালি, মানে কি। বের হয়ে আসলে একজন জিগরি দোস্তকে জিজ্ঞাসা করলো, দোস্ত হে আমাকে একটা কথা বলো তো। কি ভাই? হ্যাঁ, বললো একটা নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা আমাদের ধর্মের কেতাবের 4 জায়গায় লেখা দেখলাম। আচ্ছা, তারপর উঠিয়ে দিলাম তো 8 হয়ে গেল, 8 থেকে উঠালাম তো 12 হয়ে গেল, তারপরে হাত দিনি ভাই, এই কম আছে, আর বাড়িয়ে চলে গেছে। এর নামটা কার? ওই বন্ধ হলো জাহান্নামী। ওই বন্ধটা হলো নবীর দুশমন, দ্বীনের দুশমন, ইসলামের দুশমন। ওই লোকটা বলছে, বাইরে সত্য করে বলি রে, এই লোকটার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, এর দাদা হলো আব্দুল মুত্তালিব, এর চাচা হলো জনাব আবু তালেব, এর বাড়ি হলো মক্কা শরীফ, আর এখন বর্তমানে তিনি আছেন ওই মদিনা শরীফে। এখন মদিনা শরীফে উনি আছে, উনি নাকি আখেরি নবী, কিন্তু তারা আমরা নবী বলে মানি না। 1 নম্বরের ওই লোকটা হলো জাদুঘর। তোবা নাউজুবিল্লাহ। বলছে ভাই তোর ব্যাঘাতটা করে বলি, এই লোকটার সাথে দেখা করার চিন্তা ভাবনা করিস না, পাকা জাদুঘর, একবার কারেন্টের মতো রিয়াকশন, তুই গেলেই তোকে জাদু মেরে দেবে। আচ্ছা, কিন্তু ভাবছে জাদুঘর যদি হয়তো নাম কেন মিটে না। এই লোকটা বললো, দাঁড়া, ঠিক আছে ভাই, তোর কাজে তুই যা, আমার বুদ্ধি আছে, আমার জ্ঞান আছে, আমার বুদ্ধি খাটিয়ে কাজ করতে দে। প্রতিজ্ঞা করে নিল, খোদা গো, কবে আমার মরণ রেখেছ, কোথায় আমার কবর হবে, হাসর হবে জানি না, তবে একটা দোয়া করি খোদা, এই মোহাম্মদ নামের লোকটার সাথে না দেখা করি আমার মরণ দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিজ্ঞা করে নিল, ঘোড়ায় চড়ে নিল। কোথায় মুলকে শাম আর কোথায় মদিনা, একবারে শামসা নিয়ে ঘোড়া দাঁড়িয়ে চলে আসছে। বলছে কে কে যাবে, চলো তোমরা সোনার মদিনা।
ওরে কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা আমি যাব মদিনা যাব মদিনা তোমরা বাধা দিও না বাধা দিও না খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল দলে দলে ফেরেশতারা সেজদা করিল সেজদা করিল ওরে সব ফেরেশতা সেজদা করলো সব ফেরেশতা সেজদা করলো ইবলিস করলো না আমি যাব মদিনা তোমরা বাধা দিও না বাধা দিও না কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা আমি যাব মদিনা যাব মদিনা খোদা তাআলা ডেকে বলে দয়ার হাবিবকে দয়া নাবে চলে আসে সোনার মদিনাতে সোনার মদিনাতে মক্কার কাফেররা যখন নবীর উপর অত্যাচার করে আল্লাহ বললেন তুমি নবী গো মদিনায় চলে আসেন আর ওখানে থাকতে হবে না তাই নবী আল্লাহ বলছেন যে আপনি এই পবিত্র মদিনায় চলে আসেন এটাই হবে আপনার আসল জায়গা গুজরাটের মাটিতে ভাইরে এলো জলজালা খোদাকে মানেনি তারা করিল হেলা করিল হেলা ওরে কাফের গণের হিংসা হলো কাফের গণের হিংসা হলো মসজিদ হলো না আমি যাব মদিনা যাব মদিনা কে কে যাবে চলো তোমরা কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা আমি যাব মদিনা যাব মদিনা গোটা লোক পাড়ার মানুষ এলাকার মানুষ বাধা দিয়েছিল কারো বাধা মানেনি প্রতিজ্ঞা যে ওই ব্যক্তিকে আগে দেখবো তারপরে কোনো কাম এই বাবা ঘোড়ায় চড়ে চলে আসে চলে আসে চলে আসে দিন রাত 24 ঘন্টা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে নবীকে দেখার নেশা চলে আসছে মদিনা শরীফ আমার আব্বা জানেরা মায়েরা এবার মদিনা শরীফে বাবা পৌঁছালো কঠিন মেহনত করার পর মদিনা শরীফে পৌঁছে গেল এবার পৌঁছে যাওয়ার পর সর্বপ্রথম বাবা দেখা হলো একজন নবী মুস্তাফার সাহাবীর সাথে মদিনার বর্ডারে যেই পারে গেছে সাহাবীর সঙ্গে দেখা হলো সাহাবীটার কি নাম হযরত সালমান ফারসি মনে রাখবেন এই সালমান ফারসির সঙ্গে দেখা আর আল্লাহর দেওয়া তার চেহারা ধড়পড় করে ঘোড়া থেকে নেমে গেছি কেন এত সুন্দর চেহারা এটাই হবে আখেরি নবী ইনারে নাম বুঝে আমি মিটাতে পারি না ইনি হবে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করে ঘোড়া থেকে বাবা ধড়পড় করে নেমে আগা ঘেরে নিয়েছে আর জিজ্ঞাসা করে আপনি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি বলছে ভাই বাড়ি কোথায় তোমার সারা জগৎকে খবর হয়ে গেছে তুমি জানো না বাড়ি কোথায় বলছে বাড়ি হলো মলকে শাম আচ্ছা আমি নবী নই ভাই আমি যদি লম্বা পাঞ্জাবি পরে থাকি আর কেউ যদি বলে আপনি কি হাজী সাহেব হাজী না হলে হয়তো মাথায় হেলিয়ে দেবো হ্যাঁ হাজী সাহেব আপনি কি মৌলভী সাহেব বলে হ্যাঁ মৌলভী সাহেব কেউ কি নিজের নাম কামাইতে কম করবে বাবা ওরা চেহারা দেখে নাক মুখ দেখে ব্যবহার দেখে ভেবেছে এটাই বুঝি আখেরি নবী তাই জিজ্ঞাসা করলো কে আপনি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না তাহলে কি বলো আমি হইলাম ওই মুহাম্মদ এর গোলাম अरे গোলাম আরে মুস্তাফা জানতে রে সে नहीं डरते सर काट जाए या रह जाए कुछ परवाह नहीं करते চোখ দিয়ে ঝরঝর করে পানি সালমান বলল ভাই আমি নবী নই আমি নবীর গোলাম হ্যাঁ সর্বনাশ করেছে আপনি নবীর গোলাম হায়রে হায়রে তার নবীর গোলামের চেহারা যদি এরকম হয়
আমার মায়েরা গো, একটা মনের মধ্যে কথা কাহাবে কিনা রে মা, যে নবীর গোলামের চেহারা যদি এত ভালো হয় তো না জানি মোস্তফার চেহারা কেমন হবে। বাবারা, উনি বলল ভাই আমি মলকের শাম থেকে এসেছে ওই নবীকে দেখার জন্য। বাবা গো, যেই বলেছে নবীকে দেখার জন্য, আমার সালমান যারা ধৈর্য ধরতে পারলো না, আউ আউ করে যারে বাবা কাঁদতে লাগলো। কেন জানে? এই জন্য মনের কথা, আল্লাহ গো আজ মাত্র 3 দিন হলো আমার নবী ইন্তেকাল করে গেছে। আজ মাত্র 3 দিন হলো আমার নবী কবরে ঘুমিয়ে গেছে। আর লোকটা কত দূর থেকে রাতের 24 ঘন্টা বড় আশা করে আমার নবীকে দেখতে এসেছে। এবার কি বলা যাবে? আমি এখন যদি বলি ভাইরে নবী নাই, কি হয়েছে? বলে 3 দিন আগে নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই কথা বললে যা পরিস্থিতি বলছে, লোকটার মন মাইন যা মনে হচ্ছে এখনই এই লোকটা হয়তো হার ফেল করে দেবে। উনি বলছে না নবীর ইন্তেকাল করে হয়ে গেছে, বলছে না, শুধু কাঁদছে রে বাবা। আর হাত ধরে নিয়ে যাচ্ছে মদিনার মসজিদে নববীতে। ধারণা হলো এই কথাটা, নবীর ইন্তেকালের খবরটা আমি বলবো না, আমার থেকে বড় বড় সাহাবারা, ছাবারা, আবু বকর, ওমর, ওসমান আলী সবাই মসজিদে বসে কাঁদে। আবার বিবি ফাতেমা বাড়িতে বসে কাঁদে, হাসান হোসেন নানার জন্য কাঁদে। ওইখানে যাব, ওইখানে গিয়ে ওই বড় বড় সাহাবারা বুঝিয়া বলতে পারবে, আমি অত বুঝাতে পারবো না। আমার নবীর ইন্তেকালে খবর কানা আমি রাস্তাঘাটে দেব না। চলো ভাই। লোকটা জিজ্ঞাসা করে, ভাই আমি নবীকে দেখতে চেয়েছি, আমি তো নিয়ে চলে যাব না আমাদের দেশে, তুমি কাঁদো কেন? বলে ভাই চলো মদিনার মসজিদের নববীতে বাবা নিয়ে যাওয়া হলো। বড় বড় সাহাবারা সবাই আছে, সবাই নিচে দিকে মুখ করে ঢুকরে ঢুকরে কাঁদে। কারণ বাবা গো, তারা মায়ের থেকে, বাবা থেকে, আল আওলাদ থেকে, সবার থেকে নবীকে তারা বেশি ভালোবাসতো। আমার নবী পাক বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। নবীজি বলেছেন, আমার দয়ার নবী, মায়ার নবী বলেছে, যারা বাবা থেকে, মা থেকে, আলো আওলাদ থেকে, সব থেকে নবীকে বেশি ভালোবাসবে না, এরা কখনো মুমিন হতে পারবে না। আবার কোরআন শরীফ আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুমিন না হয়ে যেন খবরদার মরিও না। ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এবার বলল সাহাবারা ওই মসজিদে নবীকে 3 দিন থেকে হারিয়ে দিয়ে এখনো যেন চোখের পানি পড়ে শেষ হয় না, এখনো কলেজার ঘা তাদের শুকায় নাই, এখনো তারা গুনগুন করে কাঁদে। গোটা মদিনার মানুষেরা কাঁদে আমার নবী ইন্তেকালের জন্য। এই অবস্থায় আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে নিয়ে মদিনার মসজিদে নববীতে প্রবেশ করলো। সাহাবারা বলল, সালমান রে, এই লোকটাকে কোনোদিন মক্কা তো দেখিনি, মদিনা তো দেখিনি, এই লোকটাকে এটাকে কোথা থেকে আনলে? বলো হুজুর, এই লোকটার বাড়ি বহুদূর, মুলকের শাম থেকে এসেছে। কি জন্য এসেছে? এই লোকটা নাকি ধর্মের কিতাব পড়তে জানে, আর ওই ধর্মের কিতাবে নাকি আমার পিয়ারা নবীর নাম মোহাম্মদ 4 জায়গাতে লেখা ছিল। এই বেচারা 4 জায়গাতে উঠিয়ে দিয়েছে, আমার নবীর নাম 8 জায়গায় হয়ে গেছে, 8 জায়গা থেকে তুলে দিয়েছে, 12 জায়গায় হয়ে গেছে। এলাকার মানুষ বারবার করে বাধা দিয়েছে, খবরদার যেও না, যেও না। উনি একটা পাকা জাদুঘর, এদের কথা বিশ্বাস না করে তিনি জেদ করে এই মদিনায় প্রবেশ করেছে আমার নবীকে দেখার জন্য।
নবীকে দেখতে চাই। আমার নবীর সাহাবারা যারা হাওমাও করে কাঁদতে লাগলো, আল্লাহ এই লোকটাকে কি দিয়া করে সান্ত্বনা দেবো আল্লাহ গো, আমাদের নবীকে তুমি তুলে নিলে গো আল্লাহ, এই লোকটাকে কি বলবো, এই লোকটাকে কি দিয়ে সান্ত্বনা দেবো আল্লাহ, এই লোকটা শুনলে হার্ট ফেল করে যাবে। এত কষ্ট করে আশা করে বুক ভরা আশা নিয়ে আসলো, আসার পরে যদি নবীকে দেখতে না পায় হয়তো লোকটা হার্ট ফেল করে দেবে, অজ্ঞান হয়ে যাবে। এই মনে করে সমস্ত সাহাবারা কান্নায় ভেঙে পড়েছে। বাবা এই লোকটা বলে ব্যাপার তো বুঝলাম না, এরা এমন করে কাঁদে কেন? ওনাকে বললাম ওই সালমান রাস্তায় কাজ ছিল, আবার এইখানে আসলাম মদিনার মসজিদে নববী বোঝায় সাহাবারা রয়েছে, তারাও যে সবাই কাঁদতে লাগলো, আমরা ব্যাপারটা কিছু বলছি না। আচ্ছা ভাই তোমরা সবাই কাঁদো কেন একটু আমাকে বলবা, কি কারণে তোমরা কাঁদছো একটু বলবা। সাহাবারা বলছে আবু বকর গো তুমি আমাদের সব থেকে বড় সাহাবী, তিনি হচ্ছেন আউয়ালুল মুসলিমিন, তিনি হচ্ছেন আফদালুল মুসলিমিন, তিনি হচ্ছেন সর্বপ্রথম মুসলমান, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মুসলমান। আমার নবী মুস্তাফা বলেছে আমি হলাম আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আর আবু বকর হলো আমার দোস্ত। আবু বকর তুমি আমার নবী হিজরতের রাতের সাথী, গারেশ্বরের সাথী নবী গো। আবু বকর গো তোমার মুখ দিয়া সাজে, তোমার মুখ দিয়া মানাই, তুমি একটু আমার নবীর কথাটা এই বেচারাকে একটু শুনিয়ে দাও, বড় আশা করে এসেছে, আসো। ডাকলে আর বলে ভাই আমরা দুঃখিত। কিসের দুঃখিত? বলে তুমি যে নবীকে দেখতে এসেছো আমরা দেখাতে পারলাম না ভাই, তোমার আসতে থোড়া দেরি হয়ে গেছে, আসতে তোমার একটু লেট হয়ে গেছে। বলে আমি তো কোথাও দাঁড়াই নাই, আমি তো কোথাও লেট করে নাই, এক তালে ঘোড়া তাড়িয়ে চলে আসে রাত 24 ঘন্টা, আমি তো কোথাও লেট ফেট করি নাই ভাই। বলে যাই হোক এই ভাই এই জন্য আর 3টে দিন তুমি আগে আসতে পারলে না, আর 3টে দিন আগে আমাদের মদিনায় পদার্পণ করতে পারলে না। বলে কেন? বললে আজ থেকে 3 দিন আগে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওই দেখো তাকায়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারকা, তিনার হলো রওজা হাবা। এজন্য ভাই আমরা দুঃখিত, তুমি বড় আশা করে এসেছ, আমার নবীর পিছনে নামাজ পড়বা, আমার নবীর কাছে কালমা পড়বা, আমার নবীর সাথে একটু মুসাফা করবা, নবীর নুরানি চেহারা খান একবার দেখবা, কিন্তু আমরা দেখাতে পারলাম না, আমরা বড় দুঃখিত। আরে হায় না আবিজি ইন্তেকালে ওরে কান্দালে সকলে রে আমার, কান্দালে সকলে ওরে সাহাবারা কেন্দে কেন্দে বগ ভাসাইল ওই চোখের জলে, আমার নবী ইন্তেকালে কথাই ছেড়ে আজ গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে মায়া, দুনিয়া মায়া জালে হয় না আমি যে ইন্তেকালে ওরে কান্দালে সকলে রে আমার, কান্দালে সকলে। হযরত বেলাল কেন্দে কেন্দে জানে নবীর পদ এতলে রে আমার, নবী পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার,
দুনিয়া মায়া জালে হাসার হোসে কেন্দে কেন্দে জানে নানা রনে কোটের আমার ওই নানা রনে কোটে কোথায় ছেড়ে গেলেন গো নানা এ দুনিয়ার মায়া জালে রে মায়া দুনিয়া মায়া জালে হয় না আবিজি কালে কাদালে সকলে রে আমার কাদালে সকলে মা ফতেমা কেন্দে কেন্দে ওরে কাপড় ভেজায় চোখের জলে তার বাবার কালে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে 6 মাস পরে ওই মা ফতেমা ওরে বাবার সঙ্গে গিয়ে রে মিলে আমার নবী কালে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হয় না অভিজিৎ কালে ওরে কান্দালে সকলে রে আমার কান্দালে সকলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদি मोहम्मद हरदम जवान से निकालो पाक नाम मोहम्मद हरदम जवान से निकालो शाभियाना मोहम्मद এই আমার মা বোনেরা কমিটি হয়তো বলতে পারছে না সামনে এখনো 200 মহিলা আসবে একটু মেহেরবানি করে দয়া করে একটু ভলান্টিয়ার কাজটা করি কি বলেন আপনারা পিছনে জায়গা হচ্ছে না মা সোনারা একটু সামনের দিকে আগিয়ে চলে আসো তো মা বোনেরা দেখি অনেক জায়গা ফাঁকা পড়েছে অনেক জায়গা আছে পিছনে আসছে না জায়গা পাচ্ছেন না একটু হেঁটে হেঁটে আর বেটিরে খালাই এই বেটিরে একটা কথা বলবো মা এই একটু আপনারা যদি এগিয়ে আসতেন তো ভালো হতো কষ্ট হয় জানেন আমার মা বোনের ছেলে কোলে করে বাচ্চা কোলে করে বেটা বেটি নিয়ে বসে আছে এই যে একটা উঠা খুব ঝামেলা কিন্তু অসুবিধা ওইটাই বাচ্চা কোলে করে আছে একটু একটু করে আগিয়ে মা আমরা তো ক্যাম্প করাই পার্টি কিন্তু ক্যাম্প করলে অনেকে বাচ্চা কাচালে অসুবিধা একটু আগে আগে বেটিরা চলে আসেন আগিয়ে এসে ইনশাল্লাহ সামনে একটু আগিয়ে চলে আসেন অসুবিধা নেই অরে রাস্তার তারে এতে বাচ্চা এটা আগাবার গজাল এটা এগিয়ে আসেন তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ আগান এই দেশের মা বোনেরা খুবই ভালো গো এই কবরস্থানে জালসাজি আমি কতবার করেছি আমার হোসেন ভাইয়েরা রাখতো সেই কালে ওরা আছে কি মরে গেছে খোদা জানে আছে না পুরাতন কমিটি গেল যে কোথায় গেল কতবার এসে কত আনন্দ লেগেছে এত মজা লেগেছে তখন ওই আয়সারা এই তো বাড়ি তবু রাতে থেকে যেতাম গোটা রাত ভরে যেতাম বাড়ি কি মজা লাগতো আর বড় বড় জালসা এখানে হতো তো মায়েরা এটা আগে আগে চলে আসে হ্যাঁ এই তো চলে আসলো এই তো সামনে আর একটুখানি আছে আর একটু যা ঘরে রাস্তার ধারে এই বাবা আপনারা খবর বলতে হবে নাকি হ্যাঁ বেরি ছেলের মাথার মধ্যে আপনারাকে বলছি তো আপনারা তো হুশ করে এগিয়ে আসতে হয় বারবার ডিস্টার্ব না করে আমার মায়েরা যেমন আগে গেল আপনারও আগে চলে আসে দেখেছেন কত দূর গেছে দেখো না হয়ে শোভা পাহি মরা হয়ে চলে গেছে ওদিকে দিকে জায়গা ফাঁকা পড়েছে একটু ভিড়ে ভিড়ে বসেন সুবহানাল্লাহ সবারই বাপ মা জনের দুয়ার জন্য এসেছে আসেন আর আমার মা বোনেরা
এবার যারা আসছেন, হ্যাঁ, ওরা সামনের সাইড দিয়ে হেঁটে এসে আগে বসবেন, আর মা বোনদের কষ্ট আমি দেব না। কি বাবু? ঠিক আছে। আমার এই বাবু বলে যে আমার নানার জন্য দোয়া করেন, আশা করি কবরস্থানে আছে নাকি বলেন? হ্যাঁ করেন, সুবহানাল্লাহ। তো 500 টাকা দিয়েছে, ছেলে বলে যে আমার নানার জন্য দোয়া করেন, অবশ্যই করবো। আচ্ছা, তো বেড়াদার আমাদের বসা হলো। ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে আজ কান্দে খোদা তাআলা দেখতা মাও ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয়, ওরে তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে। একবারে তাড়াতাড়ি হিলে লড়ে আপনারা বসে যান ইনশাআল্লাহ আজি। ওরে রাত বহালো দিন ভোরালো আর তো সময় নাই, আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকত যদ পিতা মাতা, থাকত যদ পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার দ্বারে হেতে বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে তাহার গোনা মেটে যায়, আর খোদার দ্বারে ফারেশতারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, ওরে সোনা চাঁদে টাকা পয়সা, সোনা চাঁদে বাবা, সোনা চাঁদে টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না, আর এতিমের সেবা না করেলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান শন গালো পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो सफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সন্ধ্যাবেলাতে মনটা খুবই খারাপ ছিল, আমার আলেমদের মৌলানাদের আমার একটা ছিল যে এই এলাকায় জালসায় এত লোকজন হয়, আজকে এত ফাঁকা কেন? মৌলবীরা বলছে, কিন্তু আমি ওসব ভাবিনি। কেন জানেন? এত সন্ধ্যাবেলায় তোরানে সাঁঝে আনে মাগলে, সাঁঝের বেলায় কেউ আসে? দুটা খাবে দাবে নামাজ পড়বে হাঁড়ি করে সাপটাবে তবে না আসবে। এবার মৌলবীরাকে বলছে এবার আসা দেখা যান লোক হয়েছে কি হয়নি। সুবহানাল্লাহ। সব জিনিসের একটা টাইম আছে রে বাবা, টাইমের মধ্যে কাম হয়। মাশাআল্লাহ, ধন্যবাদ আমার মা বোন ভাই বেরাদার সবাইকে যে আপনারা সবাই একটু দোয়ার আশাতে এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি। একটু বলি বাবা, তারপরে কি হলো? আমার আবু আক্কার বলে, বাবু শোনো, 3 দিন আগে নবীর ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য আমরা সবাই কাঁদি। আবু বকর, ওমর, ওসমান আলী সমস্ত সাহাবারা কান্না করে। বাবা যেমনি বলেছে লোকটা যেন গুম করে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। জাল্লাদ দেশের মানুষ সাথে ঝগড়া করে কাজ্জা করে চ্যালেঞ্জ করে আমি নবী দেখতে আসলাম, কিন্তু আমি এমন কপাল পোড়া, এত জোরে ঘোড়া তাড়া
আসলাম, এত দ্রুত বেগে আমি আসলাম, তারপরও ওই নবীর সাথে দেখা হলো না। যার নাম আগুনে পড়ে না, পানিতে ডুবে না, মুছলে মুছে না, কমালে কমে না, এটা একবার নিজের চোখ খান দিয়ে আমি দেখতাম, কিন্তু আমার কপালে দেখাটা জুটলো না। আর একটু জোরে যদি ঘোড়া চালাতাম তাহলে হয়তো ভালো হয়ে যেত। এই মুসলমানেরা এমন করে আফসোস করে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, মাওলা গো, আমি কি অপরাধ করেছি যে ওই নবীর সাথে আমার দিদার হলো না, ওই নবীর সাথে আমার মোলাকাত হলো না, আর হবে না। যেহেতু কবরে শুয়ে গেছে, নবী ইন্তেকাল করে গেছে, আমাদের চোখের আড়াল হয়ে গেছে 63 বছর বয়সে। বাবারা, ভাইরা, এবার ওনাকে জ্ঞান টান ফিরিয়ে উনি বলছে, ভাই নবীকে তো দেখতে পাবো না, একটা কথা তোমাদেরকে বলি শোনো, এই নবীর সাহাবারা রে, তোমাদের মতো ভাগ্যবান কে আছে রে? তোমরা নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়েছ, কপালে চোখ দিয়ে নবীকে দেখেছ, নবীকে উজুর পানি আগিয়ে দিয়েছ, তাঁতল ভেঙে দিয়েছ, আমার নবীর হাত পা চুমেছ, কদম চুমেছ, তোমাদের মতো ভাগ্যবান জগতে আর কে আছে রে? এই জন্য বলি, ও নবীর ভক্তরা, ও নবীর সাহাবারা, একটা কাম করো না ভাই, যাকে নবী তো দেখতে পাইলাম না, আর পাবো না, তবে কালে হাসরে যেন একবার দেখতে পাই গো আল্লাহ। সাহাবারাকে বলে, একটা কাজ করো ভাই, সেই কাজটা হলো এটা, যে নবী তো দেখতে পেলাম না, ওই নবী ব্যবহার করা একটা কোনো জিনিসগুলো আমাকে দেখা, একটু চুমা খায়। নবীকে চুমা দিতে পারলাম না, নবীর হাতে একটু চুমা দিতাম, এটা ভাগ্যে আমার জুটলো না। নবীর একটা ব্যবহার করা জিনিস আমাকে দেখাও, পায়ের জুতা মোবারক থাকলে একটু দেও, চুমা দি, নবীর গায়ের একটা জামা থাকলে আমাকে দেয়, একটু চুমা দি, নবীর হাতের আশা মোবারক থাকলে একটু আমাকে দাও, চুমা দি, ওইটা দিয়ে আমি সান্ত্বনা পাবো। একবার দয়া করে তোমরা দে বাবারা, আমার মা বোনেরা রে, আমার মায়েরা, আমার দয়া নবীকে দেখার জন্য ছটফট করে। উনি বলল, আচ্ছা ঠিক আছে ভাই, বসো, তোমরা বসো। হযরত আলী বলছেন, আমার বাড়ি যেতে হবে, আমার বাড়িতে নবীর একটা জুব্বা আছে, আলমারির মধ্যে ভরা, ওই জুব্বাটা এনে যদি একটু দেখানো যায়, হয়তো বেচারা সান্ত্বনা পাবে। আচ্ছা যা বস। আমার মায়েরা দেওয়া হাতকে থামে থাকে, দিবের লেগে ছটপট করছে, কিন্তু হেলাল চাহে না কেনে, কিন্তু চাহিব তো আধ ঘন্টা বলে এত চাহাবো না, একবার সাঁঝে উঠে উঠে চাহাবো। ঘড়িতে বলছে, হেলাল তোর 1 ঘন্টা হয়ে গেল, 8টায় উঠেছিল কিনা বলুন আপনারা, 9টা হয়ে গেল, আর 1 ঘন্টা থাকবো আপনাদের সামনে। এবারে একটা চমচম রসগোল্লা বক্তা, খুব ভালো ছেলে, নম্র ছেলে, ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, মৌলানা মনিরুল ইসলাম সাহেব এবার আপনাদের সামনে আমার পরে পরে আসবে। আর আমাকে বাবা, আমি আবার 1 ডিসেম্বরে আপনাদের গুজি শ্রীরামপুরে আসবো, মাদ্রাসায় আসবো। তারপর 13 তারিখে আমরা হযরত মৌলানা রেজাউল সাহেবের আপনাদের এই মাদ্রাসা, ওখানে 13 তারিখে আসবো। আমার দোস্তরা বুঝুর এলাকায় প্রচুর জালসা আছে, দোস্তে দেখা হয়ে যাবে। এটা মৌলবীকে দেখতে পাবে না, এটা কম বলবো, ওনাকে দিয়ে বেশি করে বলবে। একবারে আমার বড় বেটার সমান বয়স, খুব সুন্দর ছেলে, যেমন চেহারা তেমনি বক্তা। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার বাড়ি কে যাবে? ফাতেমার বাড়ি বলে কথা। ফাতেমার বাড়িতে কোনো পরপুরুষ সেইভাবে যেতে পারবে না, তবে সালমান ফার্সি তিনি আসা যাওয়া করতেন। তাই আলীকে বলে, আলী তুমি একটু যাও, এই সালমান তুমি একটু যাও, আর আমার বিবি ফাতেমাকে বলো গা, তার আব্বা জানে গায়ের যেন জুব্বাটা একটু দেয়, আর ওই জুব্বাটাতে বেচার একবার চুমা দেবে, তবেই তার মনের বাসনা পূর্ণ হবে। বলো ঠিক আছে। উনি ওখানে থাকলো, এ ভাই তুমি এই জায়গাতে থাকো, এগুলা নবীর সাহাবা, এনাদের সঙ্গে বসে থাকো, আমি যাবো আর আসবো। তুমি যখন খাহিশ করছো যে নবী দেখতে পেলাম না, নবীর একটা কিছু দেখবো, তা আমি নবীর জুব্বা নিয়ে আসছি, তুমি দেখবা, থাকো। ঠিক আছে যান। কত দেরি হবে রে ভাই? দেরি প্রাণে সহে না, একটু তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি এসো। বলে ঠিক আছে।
উনি ওখানে থেকে গেল। আর এদিকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে দৌড়ে দৌড়ে গিয়া ফাতেমার বাড়ির দরজায় হাজির হইল। আমার মা বোনেরা সোনামণিরা রে, কার কার বাপ মরেছে মা তৈরি হও, কার কার ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, শ্বশুর মারা গেছে। আমার মা যাদের বাপ মারা গেছে ওরা জানে বাপ হারা কত ব্যথা, মা মারা গেছে মা হারিয়ে যাওয়া কত ব্যথা। বাবারে ওই মা বাপ কবরে কেমন আছে কেউ আমরা বলতে পারবো না, বলবার ক্ষমতা নাই বাবা। আমার আম্মা জানেরা, এই আব্বা জানেরা, মায়েরা, এবার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে ফাতেমার দুয়ারে গিয়ে হাজির হয়েছে। এবার হাজির হওয়ার পর কানে লাগাচ্ছে, ফাতেমা যেন ঢুকরে ঢুকরে কাঁদছে। 3 দিন বাপ মরা হলে কেউ থামবে গো? মাত্র 3 দিন হয়েছে বাবার ইন্তেকাল করা। বলুন বেটির চোখের পানি শুকাবে কি? শুকাবে না বাবা। এই ফাতেমা এর আগে একবার কেঁদেছিল কোন সভাতে। আমার নবী মুস্তাফা ইন্তেকালের আগে বেটি ফাতেমাকে ডেকেছিলেন। কোন জায়গায় সফরে গেলে ফাতেমাকে না দেখলে যেতেন না। আবার সফর থেকে বাড়ি ফিরে আসে ধরতেন ফাতেমাকে। একটু বোঝাই আপনারা, যে যাকে ভালোবাসে, বিদেশ থেকে আসলেন, আসার পরে পোতা পতিন, এক কথা যাকে বেশি ভালোবাসেন খালি খুঁজে উ করে এততে হয়েছেন উ লাগবে, মানে ওকে বেশি ভালোবাসে। হলো সব হয়ে যাওয়ার পরে বিদায়ের সময়তে সব থেকে যাকে ভালোবাসে তাকে একবার দেখতে মন যায়। যাবার সময়তে আসবার সময়তে বাবা আমার নবী সরওয়ারে দো আলমের উপর একটা সূরা নাযিল হয়েছিল, কি জানেন? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআতান নাস। এই সূরাটা যখন নাযিল হলো তখন আমার নবী বুঝে গেছে আমি আর নাই, আমার টাইম হয়ে গেছে, আমাকেও কবরে চলে যাওয়া লাগবে। সব ঘটনা বুঝে ইশারা দিলাম বাবা। ও মা বোনেরা রে, তখন ফাতেমাকে ডেকেছিল। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলে আব্বার কাছে, আব্বা কি জন্য আমাকে ডেকেছে? কদিন থেকে অসুস্থ আছে আমার আব্বা, কদিন থেকে নবী অসুস্থ। বলে ফাতেমা আসো আমার কাছে আসো। কাছে আসলেন বাবা। কানে কানে জানে কি একটা কথা আমার নবী বলেছিল গো মায়েরা। ওই কানে কানে কথাটা শুনে ফাতেমা জানে টুকরে টুকরে কাঁদতে লাগলো। আমার নবী বলে ফাতেমা আমি সব সহিতে পারি রে, তুই আমার ইয়েতিম বেটি রে ফাতেমা, তুই ইয়েতিম, তোর চোখের পানি আমি সহিতে পারি রে, বা কাঁদিস না। ও বাবা, আর যখন কান্না থামতে পারা যায় না, কান্না যখন বন্ধ হয় না, তখন আমার নবী আবার ফাতেমার কানে কানে আর একটা কথা বলে দিয়েছেন বাবা। আর যেই বলে দিয়েছে অমনি কাঁদা মুখে হাসি হাসছেন। নবীর বিবিগণ বলল কি হয়েছে ফাতেমার? একটু আগে কাঁদছিল আবার হাসছে। বলে ওগো কি তোমার আব্বা কি জানি বললো, তুমি কাঁদো আর হাসো কেন? ফাতেমা বলেছিল শোনো আমার আব্বা ইন্তেকাল হয়ে যাবে, খবরটা আমাকে দিয়েছিল যে আমার শেষ টাইম চলে এসেছে, আমি ইন্তেকাল করে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে রে মা। এই কথা বলার জন্য আমি ফাতেমা কাঁদছি। 7 বছরে মাকে হারিয়ে দিয়ে কেঁদে বেড়াচ্ছিলাম, আজ আমার আব্বা যেন চলে যাবে এই জন্য আমি কাঁদি। আমার আব্বা যা আমার কান্না সইতে না পেরে একটা গায়েবের খবর দিয়েছিল আর বলেছিল ফাতেমা, এই আমার ফাতেমা গো, আমার কলিজার পাড়া, এই আমার নয়নের তারা ফাতেমা, কাঁদিও না, কাঁদিও না মা, কাঁদিও না, এই জন্য কাঁদিও না। আমার ইন্তেকালে 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে। এই কথা যখন বলেছে আমি তখন হাসলাম। আমার নবী বলে আমার সমস্ত আলাউলাদের মধ্যে সব আগে তোমার সাথে আমার দেখা হবে। আর মাত্র 6খান মা কোন রকম কাটিয়ালে মা আবার বাপ বিটিতে দেখা হবে। বলে আব্বা গো, আব্বা যা আমার মাত্র 6 মাস। বলে হ্যাঁ, ওই আমার আম্মারা 6 মাস আমি দুনিয়াতে বাঁচবো, এই কথা যদি আমি হেলাল জানতে পারি, বলেন মনের অবস্থা কি হবে? আহা, 6 মাস পরে আমি আব্বার সঙ্গে মোলাকাত করব, আব্বার সঙ্গে দেখা হবে।
আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, বাবুরা রে, এবার বলল আব্বা আচ্ছা 6 মাস পরে যে আমার ইন্তেকাল হবে, আমি ফাতেমা, ওই আব্বা কোন মাসে আমার ইন্তেকাল হবে? নবী বলে মা তোমার ইন্তেকাল হবে রমজান মাসে, রোজার মাসে তোমার ইন্তেকাল হবে। ফাতেমা বলে আব্বা গো রমজান মাসে যদি আমার ইন্তেকাল হয়, রোজাকে 3 ভাগে ভাগ করেছো, আওয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন আখিরুহু ইতকুন মিনান নিরান। 3টা ভাগে ভাগ করেছো, প্রথম ভাগে রহমত, দ্বিতীয় ভাগে ক্ষমা, তৃতীয় ভাগে নাজাত। আব্বা যা আমি কয়টা কোন ভাগে ইন্তেকাল হবে, আমার কোন ভাগে মরণ হবে আব্বা গো, আমার আব্বা দেখা পাবো? বলল বেটি তোমার ইন্তেকাল হবে পহিলা ভাগে। আব্বা যা কয়টা রোজাতে আমার মরণ হবে গো? বলে বেটি রে 3 রোজাতে তোমার ইন্তেকাল হবে, 3 রোজাতে তোমার ইন্তেকাল হবে। বলে মা এই তো কয়েকটা দিন কাটিয়ে এলে মা। ফাতেমা বলে আব্বা 3 রোজাতে আমার যে ইন্তেকাল হবে, আমার ইন্তেকাল রোজার অবস্থাতে হবে না, রোজা খোলার পরে হবে। আবার ইন্তেকাল কখন হবে? নবী বলে বাইনাল মাগরিব বলে এশা, মাগরিব এবং এশার মধ্যটা আমি ইফতার করার পরে, এশার নামাজের আগে, তারাবির আগে তোমার মরণ হবে রে ফাতেমা। সব বলে দিয়ে গেছে। সেই ফাতেমা 3 দিন হলো বাবাকে হারা, তাই কাঁদছে। আমি 6 মাস আছে, 6 মাসের মধ্যে 3 দিন কমলো, হিসাবটা করেন বাবা গো। আমার মা বোনেরা উনি বলছে সালমান পাশে দেখছে বাবা, আব্বা আব্বা করে মিনমিন করে বাবা বাড়িতে বসে বসে কাঁদছে। এক কোলে হাসান বসে আছে, এক কোলে আবার হোসেন বসে আছে, এক কোলে হাসান বসে আর এক কোলে হোসাইন বসে। আমার মা ফাতেমার ছোট বেটারা বাচ্চা কালে ইন্তেকাল হয়ে গেছে, 2টা বেটি আছে, 2টা বেটা আছে, তারা সবাই কাঁদছে বাবা। আমার ফাতেমা কাঁদে আব্বা আব্বা করে, আর হাসান হোসেন কাঁদে নানা নানা করে। বলে মা গো আমরা আর নানার দিদার পাবো না, আর নানাকে জীবনে পাবো না, আর কি নানা আমাদের আদর করবে না, আর আমাদের ঘোড়াতে চড়াবে না, আর ঈদগাহের মাঠে নামাজ পড়তে সাথে করে নিয়ে যাবে। হাসান হোসেন কাঁদছে, ওদিকে মা ফাতেমা তো যাহারা কাঁদছে। সালমান বলল আল্লাহ এই সময় আমি কি করে বিরক্ত করি, কিন্তু না করলে তো ওই লোকটা মারা যাবে। কোন লোকটা? ওই লোকটা। উনি তো বসে তাকাচ্ছে। ফাদাক্কাল বাউ দরওয়াজা খটখটালো, আর যখন দরওয়াজা খটখটা, ফাতেমা কি ভাষাতে কথা বলছে দেখলেন? কিরকম ভাষায়? ফাতেমা বলছো গো যার বাপ থাকে না, যার মা থাকে না, তার খবর নেওয়ার কে আছে? হাসান হোসেনকে কোলে করে নিয়ে বলছি যার বাবা নাই, আমার বাবা তাইলে কয়েকবার আসা হয়ে যেত। আমার আব্বা 3 দিন হলো ইন্তেকাল করে গেছি, আর ওই বেটির খবর নেওয়ার আর কে আছে? কে আছে ভাই তুমি কারে চাই? আমার স্বামী বাড়িতে নাই, মদিনার মসজিদে নববীতে আছি। সালমান বলল এই বিবি ফাতেমা, ফাতেমা গো আমি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সালমান ভিতরে আসো। কি খবর? বলে ফাতেমা তোমার আব্বা জানের গায়ের ওই যে জুম্মা পড়তে যেত, ঈদের নামাজ পড়তে যেত, তোমার আব্বা জানে একটা গায়ে দেওয়া জুব্বা মোবারক আছে, ওই জুব্বা মোবারকটা আলমারির মধ্যে ভরা আছে। তোমার স্বামী হযরত আলী বলল তাই দয়া করে ওই জুব্বাখানা একবার দাও। ফাতেমা বলে আরে আমার আব্বার গায়ের জুব্বাখানা এখন কি দরকার, কেটা গায়ে দিবে? কার এত বড় হিম্মত আছে? নবী কাউকে দিয়ে যায় ওটা আলাদা কথা, কিন্তু নবীর জুব্বা চাহে গাই দিবে কে? জুব্বা কি করবা? এবার ঘটনাটা বলল এই ঘটনা ঘটে গেছে গো ফাতেমা, লোকটা তোমার বাবাকে দেখার জন্য মুলকের শাম থেকে এসেছে, কিন্তু তোমার আব্বা দেখা পেল না, তাই লোকটা হার্ট ফেল করে যাবে, মারা যাবে। লোকটা আফসোস করে বলল কিছু একটা দেখতে চাই। বাবারা আমার মা বোনেরা যখন বুঝিয়ে বলা হলো হাসান হোসেন রে
বেটা তোর একটু কোল থেকে নামতো, তোর নানার জুব্বাতে নাকি কে চুমা দিবে, দূর থেকে এসেছে রে বেটা, তাই জুব্বা খারের ঘর থেকে নিয়ে আসি তোরা না। দুই বেটাকে নামিয়ে দিয়া বাবার চাবিটা নিয়ে আলমারিতে দিয়া তালাটা খুলে জুব্বাটাকে বাবা আলমারি থেকে বার করলো। আমার মায়ের আগো, আমার সোনামণির আগো, আমার খালার আগো, আপনাদের মেলা জামা কাপড় আলমারিতে ভরা আছে রে মা। আমার নবীজি জুব্বাখানা বাবা আলমারিতে ভরা, সিন্ধুকের মধ্যে ভরা। এবার জুব্বাখানা বার করে নিয়ে সালমান বলছে ব্যাপারটা কি, একটা জুব্বা আনতে এত টাইম লেগে যায়, ওদিকে ধড়পড় করছে সবাই, এত দেরি হচ্ছে কেন জুব্বা আনতে। ওদিকে বাবা নবীর গায়ের জুব্বাখানা দেইকা ফাতেমা ঘরের মধ্যে কাঁদছে। জুব্বা খানাকে নিয়ে চোখে লাগাচ্ছে, বুকে লাগাচ্ছে, সিনাতে লাগাচ্ছে, চোখে বুকে নিচে চুমা খাচ্ছে। আব্বা গো, আব্বার জুব্বা আছে যে আমার আব্বা নেই, আমার আব্বা নাই, জুব্বা আছে আব্বা নাই। এই জন্য জুব্বা খানা ঘরে নিয়ে ফাতেমা ঝরঝর করে কাঁদছি। ফাতেমা কাছে জমিনে, আল্লাহর হরিরা কাছে খোদার আসমানে। অনেক ধরে মনকে বুঝানো যায় না। একটা সাধারণ কথা, মা আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, ওই বাপের বিছানারা দেখলে, মায়ের বিছানারা দেখলে, মায়ের পরনে কাপড়খানা দেখলে স্বাভাবিক চোখে পানি চলে আসবে। আমার ভাইয়েরা, দোস্তরা, আমার আম্মা জানেরা, তাই বাবা তাকায়া তাকায়া ওই জুব্বাখানা চমতে চমতে বাইরে আসলো। ওগো ফাতেমা, হাজার লোক অপেক্ষা করছে, তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও। এবার জুব্বাখানা দিল, সালমান ফার্সি একটু চুমা খেয়ে নিয়ে উঁচা করে নিল। হাজার হইল নবীর গায়ের জুব্বা। এবার ওই জুব্বাখানা নিয়া বাবা রে মদিনার মসজিদে নববীতে চলে আসলো। একটু ভালো করে শুনবেন মা বোনেরা গো, ও ভাইরা আমার সন্নি মুসলমানেরা, ও বাবারা, যেই জুব্বাখানা নবীর গায়ে জুব্বাখানা নিয়া মসজিদের গেট দিয়ে ভিতরে ঢুকেছে, আল্লাহর কসম করে বলি বাবা, জামিউল মুআজিজাত কিতাবের মধ্যে লিখেছে যতজন নবীর সাহাবা ওইখানে হাজির ছিল, মওজুদ ছিল, উপস্থিত ছিল, নবীর গায়ে জুব্বাটা নিয়া যেমনি গেছে, আর সমস্ত সাহাবীগুলা ক্যাম করেছে, মানে দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে। ওই লোকটা বলে আশ্চর্য ব্যাপার, কিন্তু কঠিন আশ্চর্য ব্যাপার, নবী আসলো না, নবীর গায়ের জামা এলো, নবীর গায়ের জুব্বা মোবারক এলো। এটা দেখে যদি ধড়পড় করে সব দাঁড়িয়ে যায়, তো নবীকে দেখলে এরা কি করতো, এটা আন্দাজ হবে না বাবা। আর বলছে ক্যাম করা চলবে না। দেখেন, শোনো কাল দিয়া, সাহাবীদের আকীদা আলাদা, ওয়াহাবীদের আকীদা হলো আলাদা। এবার সবারা নবীর গায়ের জুব্বাটাকে নিয়ে সবাই যেন কাড়াকাড়ি করতে লেগেছে, সবাই চুমা দিচ্ছে, কাড়াকাড়ি করছে। উনি বলল ভাই আমার জন্য আনা হলে আমি চান্স পাচ্ছি না, তোমরা এই কাড়াকাড়ি করছো, তোমরা এই চুমা দিচ্ছ, ভাই এর দাও, আমাকে দয়া করে দাও একবার, আমি চুমা দিই। তাই তো ওনার জন্য তো আনা হলো, ওনাকে দেওয়া হলো। এবার জুব্বাখানাকে নিয়ে একবার বাবা চুমা দিয়ে, এই বাবারা, ভাইয়েরা, বাবুরা, জুব্বাখানা চুমা দিয়েছে। আর চুমা দেওয়ার পর অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কেন বলেন তো? চকচকে ঝকঝকে না, কিসের জন্য আশ্চর্য হলো? এই জন্য ওই 3 দিন হলো নবীর ইন্তেকাল করা, কিন্তু জুব্বা থেকে নবীর খুশবু এখনো যায়নি। জোরে সুবহানাল্লাহ, নবীর গায়ের খুশবু এখনো যায়নি। আর এই বাংলাদেশের এক জাল্লাদ মৌলভী আহমদুল্লাহ বলছে, কি বলে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই এদের ক্যাসেট শুনে আমাদের সুন্নি ছেলে কিছু ফারাজি হচ্ছে, হাত ঝাড়ুয়া হচ্ছে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে নবীর মুখে গন্ধ ছিল। হায় হায় হায়, আর জায়গা কোথায় হয় বলুন তো? নবীর মুখে গন্ধ ছিল। সেদিন আবার বলছে নবী, কত বড় নবী, ভাষাটা কেমন দেখেন, বলছে নবী নিজের বিবির ঠেকনাই পাবে না, তার সাফায়াত করবে কি? এই কথাটা দুশ্মনের না বন্ধুর হয় বলেন তো? দুশ্মনের। নবী নিজের বিবির ঠেকনাই পাবে না, তাহলে নবীকে কত নিচু চোখে, কত খারাপ চোখে দেখছে চিন্তা করুন।
আর এই ভণ্ডর কিছু মোবাইলে ওয়াজ শুনে কিছু আমার সুন্নি ছেলেরা ওয়াহাবি হচ্ছে, হাত ঝাড়ুয়া হচ্ছে। হুঁশ করো বাবু, বুদ্ধি করো বাবু রে, তোমার বাপ দাদা ভুল করে যায়নি। সুন্নির বড় বড় হাস্তি, বড় বড় আলেম মুহাদ্দিস আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যা হোক, কি বলল? নবীর জুব্বা থেকে খুশবু বার হচ্ছে। উনি আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, নবীর গায়ের জুব্বার এই 3 দিন পরও যদি এত খুশবু ছিল, তো না জানি নবীর ভিতরে কত খুশবু ছিল। হয় হয় হয়, এটা একটা আন্দাজ করছে। এ বাবারা, শেষ কথাটা বলে দে। এবার জুব্বাতে চুমা দিল রে বাবা। এবার চুমা দেওয়ার পরে আল্লাহর কাছে একটা দোয়া করলো, আল্লাহ গো রব্বুল আলামিন, নবীকে দেখতে পেলাম না। যারা ইমানের চোখে নবীকে দেখে তারা হয় সাহাবী। নবীকে যারা দেখলো, নবীকে দেখলে সাহাবী হয় না, দেখলে সাহাবী হয় না। দেখলেই যদি সাহাবী হতো, আবু জেহেল বড় সাহাবী হতো। ও দেখেছে হাজী সাহেব গিয়ে ওর বাড়িতে পেশাব করে এসছে। কার? আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা। দেখলে সাহাবী হলে আবু লাহাব হতো। দেখলে সাহাবী হবে না, ইমানের চোখে বাবা দেখতে হবে। যারা দেখেছে আবু বকর, ওমর, ওসমান, আলী, এনারা হলো সাহাবী। আবু জেহেল, আবু লাহাব এরা হলো কাফের রে বাবা। আমার নবীকে দেখাও ইমান আনতে পারলো না। ইনি বলছেন, আল্লাহ, নবীকে দেখতে পেলাম না। নবীকে দেখলে হয় সাহাবী, আর সাহাবীকে যারা দেখে তারা হলো তাবে, আর তাবিকে যারা দেখলো তারা হচ্ছে তাবে তাবে। আল্লাহ তাআলা, আমি নবীকে দেখতে পেলাম না, আমি নবীর সাহাবীকে দেখতে পেলাম। আল্লাহ গো, আজকে সাহাবীদের সাক্ষী রেখে তোমার নবীর রওজা পাকের সামনে করে তোমার নবীর জুব্বা মোবারকায় চুমা দিয়ে আমি আজকে কালেমা পড়লাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে বাবা সাহাবীদের সামনে ঈমান এনে ফেলল, মুসলমান হয়ে গেল। ওই মুসলমানের আরে আগেই বলেছিলাম কার কোথায় কবর হবে জানি না। এই লোকটা তখন আল্লাহর কাছে একটা দোয়া করলো। আমার মা বোনেরা কি বলে দোয়া করেছিল বাবা? আমরা দোয়া করি, আল্লাহ আমাকে আরো 30 বছর হায়াত বাড়িয়ে দাও, আমাকে 10 বছর আরো বাঁচিয়ে রাখো, এই বলে দোয়া করে। আর ওই লোকটা বলছেন, আল্লাহ, আমি যখন নবীর কালেমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, আল্লাহ তারা কখন কি হবে তা জানি না। আল্লাহ গো, আমার এখনই মরণ দাও, আমার নবীর পায়ের তলে জানে আমার জান্নাতুল বাকিতে আমার কবর হয়। আল্লাহর কাছে দোয়া করছে। বাবা চিড়খন মেরে আওয়াজ করলো, চিড়খন মেরে আওয়াজ করে ওই লোকটা যেন বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ তারা বলছে, ওরে মালাকাল মউত, ও ইসরাইলের সাল্লাম, যাও তাড়াতাড়ি করে যাও। আর আমার এই বান্দা নবীকে দেখা খাহেশ করেছিল, নবীর জুব্বাতে চুমা দিয়া সাহাবারাকে নিয়া আজ কালেমা পড়ে নিয়েছে, আর উনি থাকতে চায় না। যাও তাড়াতাড়ি করে তার রূহখানা কবজ করে নাও, কবজ করে নাও। এবার তার জানলা কবজ করে নেওয়া হলো, ইন্তেকাল হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আপনারাকে বিচার দিই, এই লোকটা একবারও নামাজ পড়লো না, একটা হজ করলো না, যাকাত দিল না, শুধু তুমিনু বিল্লাহ, আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান এনেছে, মরণ হয়ে গেছে। এবার আপনারা বলেন, এই লোকটা জান্নাতে যাবে কি যাবে না? জি নিশ্চয় জান্নাতি, নিশ্চয় জান্নাতি। হেলালের গ্যারেন্টি নাই বাবা, আপনার গ্যারেন্টি নাই, কিন্তু ইনার গ্যারেন্টি হয়ে গেল। কি ছিল ভাগ্যের বাবা? কোথায় জন্ম আর কোথায় তার মৃত্যু হলো। এবার সাহাবারা বলল, দেরি নয়, তাড়াতাড়ি করে যা, ওই জান্নাতুল বাকিতে তার জন্য একটা কবর বানাও। এবার ওইখানে কবর বানাতে আরম্ভ করলো বাবা সাহাবায়ে কেরামেরা।
গোসল দিল আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জানাজার খাটলি পর্যন্ত বাবা বহেছে। এই মুসলমানেরা জানাজার খাটলি যারা ঘাড়ে করে যায়, আমার নবী বলে তার জীবনের গুনাহ গাতা আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। একটা মৃত্যু ব্যক্তিকে যারা গোসল দেয় আল্লাহ তাআলা তার সাগীরা গুনাহগুলা গোটাই মাফ করে দেয়। বাবারা, আমার মা বোনেরা, এবার সে জান্নাতুল বাকিতে তার বাবা কবর হয়ে গেল। আরে শোনেন শোনেন আমার মা বোনেরা, একটু বসে আজ মরদা কি রবে যায় কান্দে, আরে মরদা কি রবে যায় কান্দে, আরে মরদা যখন ওই কাফন পরে বাবা চলে আরে মরদা ই কান্দে কান্দে বলে হেলা, আরে যে চারজ আজ লইয়া যাবে আমাকে, এ চারজ নাই যাবে যে কবরে। বাবা, কবরের কাজ চলছে, সমাধির কাজ চলছে, মাটি দেওয়ার কাজ চলছে, আলী নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই জান্নাতি ব্যক্তিটার সঙ্গে আল্লাহ জানে আপনাকে জান্নাতে জায়গা করে দেয়। বাবা, আপনারা যারা বসে আছেন আপনাদেরই কবরস্থান, বাবা মা শুয়ে আছে, আপনারাও একদিন যেতে হবে। হ্যাঁ, তো এই কবরবাসীদের জন্য আমি আন্দাজ পাচ্ছি না কত হাজার যে চাহাবো। বাবারে, আমার ভাইরা, আমার দাদুরা, এখানে যারা বসে আছে সবাইকে বলবো দাদা ভাই, যে যদি পারেন 5,000 টাকা আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন এই 5 পাঞ্জাতনের নামে 5,000 টাকা আপনি মজা থানাতে দান করেন। আমি হেলাল একটু দোয়া করে দিই। কালকে আমি মালদাহা চলে যাব দাদা, একদিনের জন্য মালদায় যাব, ওখান থেকে আসবো আমি সোনাডাঙ্গা পলাশি, ওখান থেকে তারপরে যাব আমি জলঙ্গি জালসা করতে, বেরাদারান ইসলাম। হ্যাঁ দোস্ত বুজুর্গ, এরকম করে আমার প্রতিদিন জালসা, হার জালসায় আপনার জন্য দোয়া রাখবো ভাই। দাদা, তো 5,000 টাকা চেয়েছি, কে পারবেন এসে বলুন, চাহে নগদ হোক চাহে বাকি হোক, আল্লাহর রাস্তে। আচ্ছা, আওয়াল হোসেন, উনি 1,000 টাকা দিয়েছে বাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আওয়াল হোসেন সাহেব জিন্দাবাদ, 1,000 টাকা। আচ্ছা, আমার মায়েরা দিয়েছেন দুজনে 100 করে। মা, এখানে যারা আপনারা বসে আছেন সবাই দেবেন 100 করে টাকা, 200 করে টাকা, মা একটু দেবেন সবাই।